তো পনির ক্যাপসিকাম বানানোর জন্য একটা বড় সাইজের ক্যাপসিকামকে আমি ধুয়ে টুকরো করে কেটে রেখেছি। এরপর পনিরটাকেও টুকরো করে কেটে আমি অল্প একটু লবণ মাখিয়ে রেখেছি। এরপর পোস্ত, চারমগজ এবং কাজু বাদাম ও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। একটা বড় সাইজের আলুকেও আমি টুকরো করে কেটে রেখেছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যেই পনিরগুলোকেও আমি হালকা করে ভেজে তুলে নেব। এরপর কড়াইয়ে যে তেল থাকবে ওই তেলের মধ্যেই সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে আমি টুকরো করে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিয়েছি। এরপর একটুখানি নেড়ে ভেজে রাখা আলুগুলোকেও আমি ওর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা বাটাটা আমি ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি জল অ্যাড করব। পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। আমি এখানে খুব বেশি জল অ্যাড করিনি। এরপর ঝোলটা একটু ফুটে এলে ঢাকা দিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কম করে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে ঢাকাটা খুলে দেখে নিতে হবে আলু এবং ক্যাপসিকামগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। এই সময় নুনটাও একটু চেক করে নিতে হবে। এখানে আমার নুন একটু কম হয়েছিল, তাই আমি নুনটাকে আবার একটু অ্যাড করে দিয়েছি। এরপর আলু এবং ক্যাপসিকাম পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে একটু ফুটিয়েই নামিয়ে নিলেই রেডি পনির